নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা জানি 1 তারিখে ডিএ মামলা উঠেছিল, সেই মতো সেদিন তো ডিএ মামলার কিছু হয়নি। তো 8 তারিখে ডেট দেওয়া ছিল, এটা আমরা জানি। ইভেন আমরা যদি 1 তারিখের অর্ডার কপিটাও দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে দেখুন এখানে কি বলেছে। 1 তারিখের যে অর্ডার কপিটা আছে তার লাস্টে ক্লিয়ারলি লেখা আছে যে সাবজেক্ট টু দ্য পারমিশন অফ অনারেবল চিফ জাস্টিস ম্যাটার উইল বি লিস্টেড অন 8/9/2025 at 2 PM। চিফ জাস্টিসের কাছে একটা স্পেশাল পারমিশন চাওয়া হয়েছিল যাতে 8 তারিখে ম্যাটারটি অবশ্যই ওঠে এবং এই ম্যাটারটির পরে যেন অন্য কোনো ম্যাটার সেদিনকার রাখা না হয়, যাতে ক্লিয়ারলি ম্যাটারটা সম্পূর্ণ শুনানি করা যায়। তো ওর 8 তারিখের কজ লিস্ট এসে গেছে। তো ওখানে আমরা এখন দেখতে পাচ্ছি 8 তারিখের যে কজ লিস্টটা আছে সেই কজ লিস্টে ক্লিয়ারলি এখানে বলা আছে যে মিসলেনিয়াস হিয়ারিংয়ের আন্ডারে টাইম 2টোর সময় কোর্ট নাম্বার 11তে জাস্টিস সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রার কাছে একটা স্পেশাল বেঞ্চ এটা গঠন করা হয়েছে। আর এই স্পেশাল বেঞ্চে পার্ট হার্ড ম্যাটার্সের মধ্যে 303 নম্বরে দেখতে পাচ্ছেন SLPC নাম্বার ডিসপোজাল ফর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ। তো এটাকে ফাইনাল হিয়ারিংয়ের জন্য এখানে মেনশন করা হয়েছে পার্ট হার্ড ম্যাটার হিসাবে। অতএব আমরা সবাই আশা করতেই পারি যে এই দিন এই কেসটি সম্পূর্ণ শোনা হবে এবং আশা করি কিছু একটা ভালো হবে। তো দেখা যাক কি হয়। সামনের 8 তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা কর্মচারী আছেন সরকারি, তাদের জন্য। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।